প্রায় ২ বছর আগে, more than 2 ইয়ার্স এই চ্যানেলটার বয়স। আর প্রায় ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি এই চ্যানেলে ১ম ভিডিও আপলোড করি। আর তখন থেকেই আমার একটা গোল ছিল যে অ্যানিমেকে বাংলাদেশে আরও ফ্যামিলিয়ার করা। যতটুকু আছে তার থেকে বেশি মানুষ যেন চিনে, মানুষে মানুষ ইন্ডিয়ান ভিডিওস দেখে, ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিওস দেখে, ইংলিশ দেখে। তো আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে একজন অ্যানিমে নিয়ে কথা বলবে আর তার সাথে মানুষ কানেক্ট করতে পারবে বা তার সাথে মানুষ কথা বলতে পারবে। তার প্রিয় ল্যাঙ্গুয়েজ যেটা মাদার টাং, সেখানে সে অ্যানিমে নিয়ে ডিসকাশন দেখতে পারবে। এটাই আমার মূল লক্ষ্য ছিল। অ্যান্ড যখন আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম, I was blank to be honest. ইয়েস, আমার কিছুই ছিল না। আমি সবকিছু লুজ করে দিছি আমার লাইফ থেকে। আমার কিছুই ছিল না ভাই, টু বি অনেস্ট। আমার চারপাশের সবকিছু অন্ধকার ছিল। আমার আর কোনো ওয়েজ খোলা ছিল না। I was down bad bro, broken and everything. তো তখন হচ্ছে এই চ্যানেলটা শুরু করেছিলাম। আর আমি আসলে না বললেই নয়, তালহা ভাই আমাকে মোটিভেট করেছিল, যা তোমরা জানো, বিবিএফ লাইভ। সে আমাকে মোটিভেট করেছিল একদিন কল দিয়ে যে, "ব্রো, জাস্ট স্টার্ট অ্যাগেইন। আর তুমি তো এর আগেও কতবারই তোমার ডাউনফল হইছে। সো ট্রাই অ্যাগেইন ব্রো। আই নো ইউ উইল নট গিভ আপ।" সো এরপরেই আরকি আমি স্টার্ট করি এই চ্যানেলটা। আর চ্যানেল স্টার্ট করার পরে I was super pumped. আর তখন আমি মেবি এমন ফেস ক্যাম ক্রিয়েটর ছিলাম যে রেগুলার ভিডিওস দিত। ৩০ দিনে ৩০ টি ভিডিও আপলোড করেছিল উইথআউট এনি এক্সপেকটেশনস। অ্যান্ড এখান থেকেই আমি মানে গ্রো করতে থাকি। I was so passionate about creating content, anime content or whatever you can say. অ্যান্ড তোমরা হয়তোবা মেবি তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো মনে হবে যেন খুবই ক্রিঞ্জ অর সামথিং লাইক দ্যাট, বাট তোমরা এফোর্ট দেখতে পারবা ভিডিওতে। অ্যান্ড আমি আসলেই ট্রাই করছি যে আমার চ্যানেলটা গ্রো হোক, আমি আরো ভালো করি, ইউনো। সো আমার ওই সময় একটা ভিশনস ছিল চ্যানেল নিয়ে অ্যান্ড এভরিথিং। এই জন্য আমি আগাচ্ছিলাম ওই রকম। অ্যান্ড দেন আমি আসলেই মানে ভালো করছি, আসলেই আমি ইমপ্রুভ করছি। ধীরে, ধীরে সাবস্ক্রাইবার্স, অডিয়েন্স অ্যান্ড এভরিওয়ান সবকিছু বাড়ছে। অ্যান্ড করতে ২ বছর, প্রায় ২.৫ বছর পরে আজকে আমি এখানে অলমোস্ট 100K ছুঁই। এই এত বছর বা এই ২ বছরের জার্নিতে আমি আমার কিছু গোল ছিল অ্যানিমে নিয়ে, অ্যানিমে কনটেন্ট নিয়ে অ্যান্ড এভরিথিং, এইসব নিয়ে আমার অনেক একটা গোল ছিল। এখন আমি তোমাদেরকে বলব আমার কি গোল ছিল। কারণ এটা তোমাদের জানা উচিত। এটা this will be the last video যেখানে আমি এত ডিটেইলস এ কথা বলব। সো আমার কিছু গোল ছিল, যেমন ফার্স্ট গোল, আমার এমন কোনো গোল ছিল না যে আমার এত ভিউজ লাগবে, সাবস্ক্রাইবার্স লাগবে, এমন কোনো গোলই ছিল না। বিকজ আমি অলরেডি উম আহ মানে আমার 100 কেও হয়ে গেছিল, আমার অলরেডি 1 মিলিয়নও হয়ে গেছে। সো আমার এই টাইপের আর কোনো গোল ছিল না যে আমার 100 কে হতে হবে, 1 মিলিয়ন হতে হবে। এই টাইপের আমার কোনো মাইলস্টোন, আমার গোল মাথায় ছিল না। বাট আমার মাথায় ছিল কি, ওকে আমি একটা কমিউনিটি বিল্ড করব যেখানে সবাই অ্যানিমে নিয়ে কথা বলবে। বা অ্যানিমেকে আরো ফ্যামিলিয়ার করব সবার সাথে। অ্যান্ড অ্যানিমে নিয়ে কিছু একটা করব। অ্যান্ড একটা গোল ছিল যে আমি একটা অ্যানিমে শপও দিব পরে। পরে গিয়ে একটা অ্যানিমে শপ দিব। অ্যান্ড আরেকটা গোল ছিল, সেটা হচ্ছে আ আমি এনি হাউ, এনি থ্রু, যে এই অ্যানিমে রিলেটেড যখন ভিডিও বানাই, সো আমি একদিন জাপান যাবো। আমি জাপান ঘুরে দেখবো। আমি জাপানের অলিগলি দেখবো। ছোট রাস্তা অ্যান্ড এভরিথিং, ওই যে অ্যাস্থেটিক রাস্তা, এগুলো দেখবো। সো এই এক্সপেরিয়েন্স করা অ্যানিমে। সো এই কাহিনীগুলো বা এই গোলগুলো আমার মাথায় ছিল। আর টু বি অনেস্ট, ফার্স্ট গোল যেটা, যে অ্যানিমেকে ফ্যামিলিয়ার করা, হয়তোবা আমি পারছি অনেকটা। হয়তোবা আমি আ আসলেই মানে ১,০০,০০০ ভিউজ, মানে ১,০০,০০০ সাবস্ক্রাইবার্স হওয়া আর অনেক মিলিয়ন ভিউজ তো আমার চ্যানেলে আসছে। আমি
অনেককেই হেল্প করতে পারছি। যদি তুমি দেখো যে হাউ টু ওয়াচ অ্যানিমে ইন বাংলা, ইংলিশ এই টাইপের যে ভিডিওসগুলো প্রায় ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০, ৮,০০,০০০ এরকম ভিউজ। সো মানুষ এখান থেকে মানে হেল্প পাইছে। এখান থেকে মানুষ কিছু না কিছু জানছে। কিছু না কিছু হেল্প হইছে আরকি। পাইছে অবশ্যই। এখান থেকে ডিনাই করতে পারবা না ভাই। ডিনাই করা যাবেই না যে আসলে আমার ভিডিও থেকে কেউ অ্যানিমে ফ্যান হয়নি বা অ্যানিমের টেস্ট ইমপ্রুভ হয় নাই, আমি এটা মানি না। আমি মনে করি এটা আমার একটা অ্যাচিভমেন্ট। আর এটাতে আমি কখনোই আ কি বলে? পিছপা হব না এই আমার স্টেটমেন্ট থেকে। আমি মনে করি আমি এই কমিউনিটিকে হেল্প করছি গ্রো করতে বাংলাদেশে যেটা। তো আমি ওখানে সাকসেসফুল। 2nd একটা অ্যানিমে শপ দেওয়ার কথা ছিল যেটা পয়সা আমি আমার বেস্ট টুকু দিয়েই আমি বানাইছি। আমি একা যতটুকু পারছি ভাই। আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না, না কোনো কিছু। বাট এভরিথিং ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু আমি নিজে করছি। মানে নিজে বলতে ওয়েবসাইটটা আমি করিনি, করাইছি। নিজের টেস্ট অ্যান্ড লোগো-টোগো থেকে শুরু করে সবকিছু হ্যান্ড পিকড প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং সবকিছু আমি নিজে করছি অ্যান্ড আমি এনজয়ও করছি। অ্যান্ড এখনো স্টিল এটা আছে। আর এটার জন্য আমি প্রাউড ফিল করি। তো এই জিনিসটাও টিক বক্স হয়ে গেছে। 3rd যেটা জাপান যাওয়ার আমি সেটাও করে ফেলেছি। আমি সেটাও করে ফেলেছি। আমি জাপানেও গেছি। একা, একা ব্রো। A to Z সব ফর্মালিটি মানে যত কিছু করা লাগে, প্রসেসিং সবকিছু আমি নিজে করে আমি জাপান গেছি নিজের টাকায়, নিজে ঘুরে আসছি। অ্যান্ড আমার যত স্বপ্ন ছিল যে করব, সেই সবটাই আমি করছি। সো অ্যানিমে কনটেন্ট থেকে বা অ্যানিমে কনটেন্ট ক্রিয়েশন থেকে আমার আর কিছু দেওয়ার নেই। আমি এটা মনে করি। আমি সবকিছু দিয়ে দিছি। মানে আমার আর মোটিভেশন নেই টু বি অনেস্ট যে আমি কোনো কিছু করব। এমন মোটিভেশন আর আমার নাই। আর এই থটসটা একদিনের না। অনেক দিন ধরেই আমি চিন্তা করতেছি। অনেক দিন ধরেই আমি এটা বুঝতেছিলাম যে দিস ইজ দি এন্ড। এন্ড ইজ নিয়ার। অ্যান্ড ফাইনালি আমি এটা তোমাদের সাথে জানিয়ে দিলাম যে ইয়েস, টুডে আই এম অ্যানাউন্সিং মাই রিটায়ারমেন্ট ফ্রম অ্যানিমে কনটেন্ট ক্রিয়েশন। ইয়েস। এখন তোমরা বলতে পারো যে ভাই আর কি কখনো ভিডিও বানাবা না? I will. I will make, I will create content. বাট আগের মতো ফোর্সফুলি কনটেন্ট আর হবে না বা আমাকে কনটেন্ট দিতেই হবে। আমার টাইম হয়ে আসতেছে। আমার ৫ দিন, ১০ দিন বা ১ সপ্তাহ আমি কনটেন্ট প্রোভাইড করিনি। আমার করতেই হবে। আমার ভিউজ আসা লাগবে। আমার চ্যানেলের স্ট্যান্ডিং ঠিক রাখা লাগবে। এই যে প্রেশারগুলো বা এই যে একটা মেন্টালি একটা ইউ নো ক্রাইটেরিয়া আমার কমপ্লিট করা লাগতো, এটা আর আমি করব না। যদি কখনো মনে হয় যে ওকে আই নিড টু মেক এ ভিডিও অ্যান্ড যেই ভিডিওটা আমি নিজে এনজয় করব, আমি বানাবো। যখন আমি তোমাদেরকে মিস করব বা আমি একটা কোনো নতুন অ্যানিমে তো আমি অবশ্যই দেখবো ভাই। অ্যানিমে তো আমার লাইফ থেকে কখনো যাবে না। অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও দিব যে ব্রো আমি এই অ্যানিমেটা দেখছি। ইউ ক্যান ওয়াচ ইট টু। মনে করো আমি কোথাও গেলাম, অ্যানিমে রিলেটেড আমি কিছু দেখলাম। একটা ঠাস করে ভিডিও বানাই দিব। ব্রো দেখো আমি এখানে আসছি অ্যানিমে নিয়ে একটা ভিডিও। অ্যানিমে এটা নিয়ে আমি এমন ফিল করি। আহ থ্রু আউট দিস ফেজ আমি মনে করি আমি অনেক চেঞ্জ হয়েছি ভাই মেন্টালি, ইমোশনালি অ্যান্ড অ্যাজ এ পারসন আমি অনেক চেঞ্জ হয়েছি। আমি বলতে আমি হ্যাঁ, আমি মনে করি আমি ডেভেলপ করছি আমার লাইফকে। আমার মেন্টালিটি, আমার থিংকিং, আমার পার্সপেক্টিভ আমি ইমপ্রুভ করছি। আর সেখান থেকে মনে করি যে ব্রো অ্যানিমে কনটেন্ট ক্রিয়েশন আমি মনে করি আমার সাথে অতটা এখন আর যায় না। আমার কাছে চাইল্ডিশ লাগে সামটাইমস। সামটাইমস যেমন যে ভিডিওগুলো বানাই, সামটাইমস আমার কাছে চাইল্ডিশ লাগে। হ্যাঁ, আমি কথা যখন বলি অ্যানিমে নিয়ে, তো ওইটা আমার কাছে চাইল্ডিশ লাগে না। আমি একটা কিছু পার্সপেক্টিভ তোমার শেয়ার করতেছি যে ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যানিমে, এটা দেখতে পারো। একটা অ্যানিমে রিভিউ করলাম, এটা দেখতে পারো। বা আমি একটা কিছু নিয়ে কথা বলতেছি, আমার ওটা চাইল্ডিশ লাগে না। কিন্তু যখন আমি মিম রিভিউ বানাই, যখন আমি ফানি বানাতে যাই, তখন আমার কাছে চাইল্ডিশ লাগে। আর আমি কি করতেছি আমার লাইফের সাথে? এমন আমি কোয়েশ্চেন আমার চলে আসে। দিস ইজ হোয়াট আই এম ফিলিং রাইট নাও। তোমাদের বুঝতে হবে ভাই যে আমার থটস গুলো কি?
তোমরা এটাকে ভালোভাবেও নিতে পারো, খারাপভাবেও নিতে পারো। এখন এই যে জার্নিটা তোমরা বলতে পারো কাইন্ড অফ PewDiePie এর মতো। PewDiePie যেমন হিয়ার অ্যান্ড দেয়ার ভিডিও আপলোড করে, লাইফ এনজয় করে, ওই টাইপের ভাই। আমি আমার লাইফে নট অনলি দিস একটাই চ্যানেল, আমার কাছে আমি ট্রাভেল শুরু করছি ভাই। এটার পিছনেও অনেক রিজন আছে ভাই, যে কেন আমি ট্রাভেল এত সোলো করতেছি ভাই। আমার লাইফে আমি ঘর থেকে বের হলে আমি ফ্রেন্ডস ছাড়া বের হইতাম না। এখন আমি দেশ বিদেশ যাই, ঘুরি একা একা, তাও গড ড্যাম আই এম এনজয়িং ব্রো। আই এম সো হ্যাপি যে আল্লাহ আমাকে এত দিতাছে। অবশ্যই একটা মানুষকে আর কত আল্লাহ পরীক্ষা নিবে, তাই না? সেও একসময় তো দিবেই। সো আমাকে এখন দিতেছে, আলহামদুলিল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবা অবশ্যই। আর তোমরাও লাইফে আগে বাড়ো, আমি এটাই চাই। তোমরা গিভ আপ করো না কোনো সময়। আমি বলছি না ভাই, যখন আমি এই চ্যানেলটা শুরু করছিলাম আমার চারপাশে আর কোনো কিছু খোলা ছিল না। ডার্ক, সব দিকে ডার্ক ছিল। সো ওইখান থেকে আমি মুভ অন করে, ওখান থেকে আমি নিজের লাইফকে চেঞ্জ করে এ পর্যন্ত আসছি। আমি মনে করি না যে আমি কোনো স্পেশাল কোনো কিছু করে ফেলছি। এই সব আল্লাহ লিখে রাখছিল। এর থেকেও আগে 2020 থেকে আমি স্ট্রাগল করতেছিলাম। তো তখন থেকে 2023 পর্যন্ত আমি আরো বেশি হার্ড ওয়ার্ক করছি, আরো বেশি ভাই। দিনে 10 ঘন্টা তো মিনিমাম কাজ করছি ভাই। বিশ্বাস করো আর না করো। দেন অলসো আমি কিন্তু ভালো করতে পারিনি। আমি কিন্তু লাইফে ইমপ্রুভমেন্ট আমার হয়নি। আমি কিন্তু আমার লাইফ আপগ্রেড করতে পারিনি। কিন্তু আল্লাহ যখন দিতে চাইছে আর লিখে রাখছে, তখন থেকেই আমার ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে। সো কিপ ওয়ার্কিং, কিপ অন গোয়িং, নো ম্যাটার হোয়াট। ইউ নো, আই নো, উই অল নো। পেসটা দিতে থাকলে একসময় না একসময় আমরা এখান থেকে বেটার কিছু একটা রেজাল্ট আসবেই। হয়তোবা এই ১০ বছরের যেই তুমি কষ্টটা করছো, মনে করো সাপোজ তুমি ৫ বছর স্ট্রাগল করছো। কিন্তু এই ৫ বছর তুমি ওয়ার্ক দিছো, তুমি নিজের উপরে টাইম দিছো, তুমি কাজ করে যাইতেছো। কিন্তু এই ৫ বছরে তুমি কোনো কিছু ফিডব্যাক পাওনি। কিন্তু তুমি নিজে জানো যে আমি এই যে কষ্টটা করছি, এখান থেকে আমি যা শিখছি, এই সবকিছু এই ৫ বছরের জিনিস ১ বছরে ১ দিন ফল দিবে। ৫ বছরেরটা ১ বছরে দিবে। তো নেভার এভার গিভ আপ। নেভার এভার গিভ আপ। তোমরা হয়তোবা জানবা না, আমি ইউটিউবার ছিলাম। ১ম থেকেই আমি কনটেন্ট ক্রিয়েট করতাম। আমার ওখান থেকে সুইচ হয়ে গেমিংয়ে ঢুকছি। ওখান থেকে সুইচ হয়ে আমি অ্যানিমেতে ঢুকলাম। ওখান থেকে মানে ১ম এ হিন্দি ছিল, মিউজিকের উপরে ছিল। তারপরে ওখান থেকে হিন্দি গেমিংয়ে আসলো। তারপরে হিন্দি গেমিং থেকে হিন্দি অ্যানিমেতে আসলো। তারপরে আ হিন্দি অ্যানিমে থেকে বাংলা, এই যে ২০২৩ সালে আমি স্টার্ট করলাম। বাংলা অ্যানিমেতে আসলো। সো এখান থেকেও অ্যানিমে সুইচ হয়েও আমার এখন ট্রেডিং এর দিকে আমি আসি। ট্রেডিং আই লাভ ট্রেডিং ভাই। ট্রেডিং না থাকলে আমি হয়তোবা এত কিছু করতে পারতাম না। সো সো ট্রেডিং আছে, ট্রাভেলও শুরু করতেছি। মানে ট্রাভেলেরও চ্যানেল আছে আলাদা। সো তোমরা এগুলো চেক আউট করতে পারো। ঠিক আছে? আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো না। যদি তোমরা চেক আউট করতে চাও অবশ্যই চেক আউট করতে পারো। তোমরা এখান থেকে, আমি যাইতেছি না কোথাও, আমি আছি। আমি কনটেন্ট ক্রিয়েশন এ আমার কখনো আমি মনে হয় না যে আমি পুরোপুরি ছেড়ে দিব। নো। I love making videos, bro. Uh I love showing my life in a way যেখানে আমি কিছু একটা করতেছি যখন আমি একা। ইউ নো? ন আমি চাই না যে আমার ফ্যামিলি মানুষকে দেখাতে। নো। আমি চাই অ্যাজ এ পারসন আমি কি করতেছি সেটা দেখাইতে। তুমি ইন্টারেস্ট থাকলে থাকলো, না থাকলে না থাকলো। অনেক কথাই আমি বলতেছি কারণ I don't know, একটার পিঠে আরেকটা চলে আসে। সো আরো একটা যদি কথা বলি যে আসলে আমি কেন গিভ আপ বলতে পারো বা আই জাস্ট লিভ লিভ করে দিতেছি এই সেক্টর থেকে, যে জাস্ট লিভ ইট। এটা কেন? সো আই উইল টেল ইউ সাম রিজনস। হয়তোবা তোমাদের জানা উচিত অবশ্যই, কারণ তোমরা এই চ্যানেলের একটা পার্ট। সো ইউ শুড নো। ফার্স্ট অফ অল, আমি কন্টেন্ট বানিয়ে কোনো স্যাটিসফ্যাকশন পাই না ভাই। দিস ইজ দ্য মেইন রিজন।
ইয়েস, আমি কনটেন্ট বানিয়ে কোনো স্যাটিসফ্যাকশন পাই না। ইয়েস, আই নো সাম পিপল রিয়েলি লাইক মি, সাম পিপল রিয়েলি লাভ মাই কনটেন্ট। আই অ্যাপ্রিশিয়েট ইউ গাইজ। আমি মন থেকেই তোমাদের পছন্দ করি। যারা পছন্দ করো না আমার ভিডিও, আমি তাদেরকেও পছন্দ করি ভাই। টু বি অনেস্ট, আই লাভ এভরিওয়ান। ইয়াস, টু বি অনেস্ট। সো কনটেন্ট বানিয়ে আসলে ওরকম মজা পাই না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ একটু, তোমরা জানো ভাই যে তারা দেশের দেশের মানুষকে ভালো না বেসে তারা অন্য দেশের মানুষকে খুবই বাহবা দিবে। এটা আমাদের বাই বর্ন, আমাদের মধ্যেই আছে। আমি যদি আজকে এই কনটেন্টটাই যদি ইন্ডিয়ায় দিতাম ভাই, ওরা আমাকে মাথায় তুলে নাচতো। বিশ্বাস করো আর না করো, তুমি তুমি নিজেও জানবা। কারণ আমি অলরেডি কিন্তু করে আসছি ইন্ডিয়ায় হিন্দিতে। ওরা আমাকে মাথায় তুলেই নাচতো। ঠিক আছে? সো তোমরা জানো কিন্তু বাংলাদেশে করতেছি ভাই, ইমপ্রুভ করছি ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি। দেন আরও ট্রাই করতেছি নিজেকে ইমপ্রুভ করতে, ক্রিঞ্জ না হইতে। আগে হাসানোর জন্য ভিডিও বানাইতাম, মানে ওইটা ক্রিঞ্জ হয়ে যেত। বাট আমি এখন ন্যাচারাল ভিডিও বানানো ট্রাই করি। বাট এরপরেও হচ্ছে সবার মন তো অবশ্যই রাখতে পারবো না। বাট তাও কোনো অ্যাপ্রিসিয়েশন মানুষ আমি মানে তাদের থেকে পাই না। ঠিক আছে? 20% পাই, যারা আমার কোর অডিয়েন্স আছে, আমার ক্লোজ টু মাই হার্ট, তাদের থেকে আমি অ্যাপ্রিসিয়েশন পাই। আর 80%ই পাই না। সো এখান থেকেও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে আসলে আ নিজের দেশের মানুষই অ্যাপ্রিশিয়েট করতে পারে না। নিজের কমিউনিটি তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে না কখনো। আর সবাই আ তোমার পিছনে থাকবে, লেগে থাকবে তোমাকে কিছু না কিছু বলার জন্য। ইভেন দো আই ডোন্ট কেয়ার, বাট ভাই কি লাভ? মানে আমি করলে কি লাভ ভাই? আমি তা করলে ওই আমার নিজে স্পেন্ড করে আমি তোমাদেরকে কনটেন্ট প্রোভাইড করতেছি। লাভ কি ভাই এখানে আমার? there is no লাভ ভাই এখানে। আমি মনে হয় এই এতদিন কনটেন্ট ক্রিয়েট করে $500 ও ইনকাম করতে পারিনি ভাই। তো $500 ৳৫০,০০০। ২ বছরে ৳৫০,০০০ ইনকাম হয় নাই আমার এই চ্যানেল থেকে। তো স্যাড পার্ট ভাই। আমরা আমাদের আমি নি আমাকে আ ভাই কোয়ালিটি তো ভালোই। তোমরা জানো, তোমরাও জানো, আমিও জানি যে আমি যে কনটেন্টের কোয়ালিটি দেই, এটা ইন্ডিয়ায়ও মনে করো যারা আছে মোটামুটি ২-১ জন ছাড়া, তাদেরও কিন্তু এমন ভালো কোয়ালিটি নাই। এটা আমি নিজে বলতেছি। ইয়াস, নিজেরটা নিজেই বলতেছি। কিন্তু তাও বলবে কি যে আমি ক্রিঞ্জ বা ভালো কনটেন্ট না ভাই, এইরকম ভিডিও বানাও, ওইরকম ভিডিও বানাও। আবার অন্য কনটেন্ট যারা অন্য দেশে ভিডিও বানায় তাদেরকে ড্যাডি বলে ডাকবে। ভাই এটা বাংলাদেশের এমনই ভাই। এখন I don't see any future, মানে আমার স্যাটিসফ্যাকশন এর দিক থেকে, মনিটারি বেনিফিট এর দিক থেকে, ইভেন কমিউনিটি তুমি যদি বলো, এই আমি ২ বছর কাজ করতেছি না? ২ বছর মনে করো আর করলাম। আরো আমি মনে করো এর থেকেও বেশি এফোর্ট দিলাম। সবথেকে বেটার কনটেন্ট বানাইলাম, সবকিছু করলাম। করে আমার ৫,০০,০০০ ভিউজ, ৫,০০,০০০ সাবস্ক্রাইবার্স হলো। হ্যাঁ? অ্যান্ড আমি একটা কন্ট্রিবিউট তো অবশ্যই করছি কমিউনিটিতে, তাই না? কন্ট্রিবিউট তো করছি। এখন মনে করো সাপোজ যে একটা এক্সাম্পল দিলাম। আমি কিন্তু এই ক্রাঞ্চিলোর আসার জন্য, বাংলাদেশে আসার জন্য কিন্তু পেটিশনও করছি, কত কিছু করছি, তাই না? সো মনে করো একদিন আসলো ক্রাঞ্চিরোল বাংলাদেশে, বাংলাদেশে কার্যক্রম শুরু করলো। যখন প্রমোশন আসবে বা ইভেন্টে ডাকবে বা তাদের যেই রেসপেক্টটা দেওয়ার, কাদের দেওয়া উচিত? সবার ১ম এ অবশ্যই আমরা রিজার্ভ করি যারা কমিউনিটিতে আছে, যারা অ্যাক্টিভলি কাজ করে গেছে। কিন্তু হবে না। তোমাকে ডাকবে না, আমাকে ডাকবে না। ডাকবে কাদের জানো? আউট অফ কমিউনিটি কোনো অ্যাক্টরদের ডাকবে, না হলে সালমান মুক্তাদির ছোট ভাই। যাদের সাথে লিঙ্ক আছে অলরেডি ওই এজেন্সিগুলা, তাদেরকেই রাখবে। আমরা লেফট আউট হয়ে যাবো। ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা হয় না ভাই। অন্য কান্ট্রিতে, অন্য কমিউনিটি দেখছি এই জিনিসটা হয় না। তোমাকে যারা যে রেসপেক্ট পাওয়ার যোগ্য তাকেই রেসপেক্ট দেয়। আর যেই কনটেন্টের ফরম্যাটে যারা আছে তাদেরকেই হচ্ছে এই রেসপেক্টটুকু দেওয়া হয়। কিন্তু আমার দেশে এগুলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং ভাই। বুঝছো? ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আ আরো অনেক কিছুই আমি ইনসাইড বলতে পারি। আর
আরো বলে রাখি ভাই, একবার তো কি হইছে তোমরা হয়তোবা জানো না যে আমি একটা মাঙ্গা হচ্ছে পাবলিশ মানে স্পন্সর করছিলাম। সো ওখানে আমি জাস্ট বলছিলাম যে বাংলাদেশের ফার্স্ট মাঙ্গা, বাংলা মাঙ্গা, বাংলাদেশের ফার্স্ট বাংলা মাঙ্গা এরকম সামথিং বলছিলাম। এইটা নিয়ে আমাকে আদালতে যেতে হয়েছে ভাই। জাস্ট জাস্ট ইমাজিন ভাই। এটা নিয়ে আমার উপরে ভাই বুঝো ভাই। আমি কখনো কিছু বলি নাই ভাই। আর কোনো এখনো বলতে চাই না এদেরকে। জাস্ট ভাই দিস ইজ হাউ বাংলাদেশ ইজ। জাপানে গেছি না ভাই, মানুষ অনেক। কিন্তু তোমার সাথে কারো টাচ পর্যন্ত লাগবে না। টাচ লাগলে তোমাকে বো করবে ১০ বার। ঠিক আছে? তো বো করবে ১০ বার আর সরি বলবে। আর আমরা এখানে কি ধাক্কা মারি, এরে মারি, ওরে মারি। আর জীবনে একদিন সরি তো দূরের কথা কিচ্ছু কইব না ভাই। তো আমরা হচ্ছে জাতিগতভাবেই একটু ইউ নো আ রুড। আমরা জাতিগতভাবেই অশিক্ষিত মূর্খ। এই জাতির মধ্যে আমিও পড়ি। সো এই জিনিসগুলোর জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, একটু না আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেডই যে নিজের দেশের মানুষের কদর নাই। যতই তুমি তাদের দাও না কেন। কিন্তু এখন আমি ছেড়ে দিব। দেখবা এরপরে একসময় গিয়ে বলবে, "ও ভাই ছিল একজন, ক্রিয়েট করতো কনটেন্ট।" ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে বলার ছিল অ্যান্ড ইয়েস গাইজ আমি আমার লাইফের হ্যাঁ, যেটা আমি বলার ছিল যে ইয়েস তোমরা লাস্ট একটা ভিডিও অবশ্যই পাবা যেটা আমি আসলে মন থেকে খুবই মন থেকে বানাইছি। যেটা হচ্ছে জাপানের ভ্লগ। সেটা তোমরা পাবা ওয়েল এডিটেড, সেটা আন্ডার প্রোডাকশন চলতেছে। আমি তোমাদেরকে সেই ভিডিওটা গিফট করতে চাই অ্যাজ এ মাই লাস্ট গিফট, অ্যাজ মাই যেটা আমার ড্রিম ছিল। আর সেটা ড্রিমটা কমপ্লিট হয়েছে। সেটা আমি তোমাদেরকে দিব। আর ওই ভিডিওটা তোমরা হয়তোবা দেখতে পারবা। অ্যান্ড মেবি যদি তোমরা চাও হয়তোবা যেই ভিডিওই চাও আমি মাহিয়ার অ্যান্ড দেয়ার রিঅ্যাক্টটা বানাই দেওয়ার চেষ্টা করবো আর কি। বাট ওইটা ওয়েল এডিটেড কিছুই থাকবে না, ঠিক আছে? সো আমি জাস্ট বলে দিলাম এখন থেকে এমনই ভিডিও আসবে। আর আমি এখানে এই চ্যানেলটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। 100K করাইতে চাইলে করায়ও, না করাইতে চাইলে না করায়ও, আমার কোনো সে নাই এখানে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট যারা প্রথম থেকে এই পর্যন্ত ছিলা। আমি এখনও অনেকের নামই মনে আছে, অনেকের নামই আমি বলতে পারি। অ্যান্ড হ্যাঁ, আমার এই থ্রু আউট দিস 2 years অফ ক্যারিয়ার্স ইন অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশন, এখানে আমি অনেক মানুষের সাথেই দেখা হয়েছে, স্পেশালি বাপ বা বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট, সেখানে যারা ফেলো অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটর ছিল। অ্যান্ড এখানের বাইরেও দু একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার কথা হয়েছে, ভিডিও বানানো হয়েছে। সবাইকে থ্যাংক ইউ। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। অ্যান্ড আমি মন থেকেই তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তোমাদের জন্য আমি ভালো সময় কাটাইছি। ইভেন আমি এখন ছেড়ে দিচ্ছি এই জিনিসপত্র, বাট আমি হোপ করব যে আমাদের রিলেশন আগের মতোই থাকবে। অ্যান্ড তোমাদের জন্য ভাই থ্যাংক ইউ অ্যাগেইন। তোমরা আমার লাইফের একটা বড় পার্ট হয়ে থাকবা। আর তোমাদের জন্য আমি অনেক কিছু করতে পারছি, অনেক কিছু আমি এক্সপেরিয়েন্স করতে পারছি। যত থ্যাঙ্কস বলবো অত কম। আগে যদি আমি আগের হিসাম হইতাম এখন হয়তোবা কাঁদতাম। বাট আমি লাইফ থেকে অনেক শিক্ষা পাইছি। অ্যান্ড আমি ইমোশন কন্ট্রোল করতে একটু বেটার পারি এখন। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি জানি অনেক কিছু আমি মিস করছি আর পরে আমার গিয়ে মনে পড়বে যে এটা আমার ইনক্লুড করা উচিত ছিল। বাট দিস ইজ নট দ্য এন্ড ভাই, দিস ইজ নট আওয়ার এন্ড। আমি তো থাকবো, ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। এছাড়াও তোমরা আমার ট্রাভেল ব্লগ যেই আছে নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেটাও তোমরা দেখবা। সেখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে যাব, আমার সাথে কানেক্ট থাকতে পারো। আমি ট্রাই করব যে আমার লাইফটা তোমাদেরকে শেয়ার করার, আমি যা এক্সপিরিয়েন্স করি তোমাদেরকেও দেখানোর। থ্যাংক ইউ সো মাচ গাইজ। Yes, it was a good run. It was really a good run. I'll remember everything. আমার নাই থেকে কোনো কিছু নাই থেকে আজকে অনেক কিছুই আছে। So I'm really thankful. Thank you. Thank you so much.